সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া। আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে বলে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়, পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এখনও নুসরাত ফারিয়াকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তবে সেই মামলায় এখনও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে ভাটারা থানার ওসি মাজারুল ইসলাম। ওসি মাজারুল ইসলাম জানান, নুসরাত ফারিয়াকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এই ব্যাপারে কাজ চলমান রয়েছে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলার সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। ধন্যবাদ সবাই।